বিকেলে খেলাধুলা শেষে শিশু মুনতাহা আক্তার জেরিন আপেল খেতে খেতে মার্জিয়ার ঘরে ঢুকে। তখনও অবুঝ শিশুটি জানত না এই খাবারই তার জীবনের শেষ খাবার। এই শিক্ষকই তার জীবন ধ্বংস করে দিবে। কারণ মার্জিয়ার হয়তো ভরসা ছিলেন তিনি, তাই তো ছুটে গিয়েছিল তার বাসায়। শিশু মুনতাহা তো কোনো অপরাধ করেনি, সে তো অবুঝ। কিন্তু যিনি বোঝেন, যার বোঝার ক্ষমতা আছে, যিনি লাভ লোকসান কিংবা বিরোধ বোঝেন, তার কি একটি বারের জন্যেও হাত কাঁপলো না? ফুটফুটে শিশুটির জন্য কি একটি বারের জন্যেও মায়া লাগলো না? শিশুটির মায়ের কান্না আর বাবার স্তব্ধতা যেন আকাশ ভারী হয়ে ওঠে। শিশু মুনতাহা আপেল খেতে খেতে মার্জিয়ার ঘরে প্রবেশ করে। তখনই মার্জিয়া তার গলা চেপে ধরেন। এরপর শিশুটির মৃত্যু হলে মার্জিয়ার মা পাশের নর্দমায় লাশ ফেলে আসেন। এমনটাই জানিয়েছেন সিলেট সহকারী পুলিশ সুপার অলোক শর্মা। সে মার্জিয়া নামের মহিলাটার ঘরে ঢুকছে একটা আপেল খেতে খেতে। ঢোকার পরে আনফরচুনেটলি মার্জিয়া নামের মেয়েটা তার গলায় চাপ দিয়ে ধরার সাথে সাথে মেয়েটা মারা যায়। এরপরে মার্জিয়া নামের মেয়েটা এবং তার মা মিলে তার লাশটা ওই বাড়ির পিছনে নালা নর্দমার মধ্যে ফেলে দেয়। মাত্র 5 বছরের ফুটফুটে শিশু মুনতাহা আক্তার জেরিন সারাক্ষণ বাড়ির সবাইকে মাতিয়ে রাখত। বাবা মা সবার প্রাণ ছিল ছোট্ট মুনতাহা। ফুলের মতো অবুঝ এই শিশুটি পৃথিবীতে ফুল ফোটার আগেই নরপিশাচরা নির্মমভাবে হত্যা করেছে। ফুলের মতো শিশুটি হারিয়ে বাকরুদ্ধ মা বাবা, স্তব্ধ পুরো দেশ। মেসেজ দিয়ে আমার বড় বুড়ির কত বদনাম চালাইছে, ওটাই ভাবি আমাকে টিউশনি না দিয়া আমার বড় পড়াইছি। একমাত্র ও মাত্র দেখা যায় দুশ্মনী, আর কোনো দুশ্মনী আমার নাই। শব্দ শুনছি, উনিও লাইট মারছি। লাইট মারি দেখি যে তাই এই খুলো, তাইও ফেকুলা, বাচ্চাটা তো ফেকুর গাড়া আছিল খুলো। জানুরিয়া কইছি ও মাই গঙ্গ মারি লেছে রে, কই আমি দিছি চিৎকার। কিন্তু কি কারণে মুনতাহাকে হত্যা করা হয়েছে তা বলতে পারছেন না কেউই। আনুষ্ঠানিকভাবে হত্যার কারণ জানা না গেলেও দুটি কারণে হত্যা করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন মুনতাহার পরিবারের সদস্যরা। তারা জানান, ঘাতক শামীমা বেগম মার্জিয়া চরিত্রহীন ছিল। বিভিন্ন স্থানে যাওয়ার সময় মুনতাহাকে সঙ্গে নিত। খারাপ প্রকৃতির হওয়ায় তাকে সঙ্গে নিতে নিষেধ করা হয়। অপর কারণ, মুনতাহার গৃহশিক্ষক ছিল মার্জিয়া। চারিত্রিক সমস্যার কারণে তাকে শিক্ষকতা থেকে বাদ দেওয়া হয়। এ দুটি কারণ ছাড়া মার্জিয়াদের সঙ্গে অন্য কোনো বিরোধ ছিল না বলেও জানান তারা। একটা নাম্বার মির্জা, বাকি 5টা নাম্বার 5টা সিম দেয়। আপনার এলাকার মানুষও জানি তাই গেছে সিম, অনেক সিম আছে। এরা বেশ সুবিধাজনক মহিলা নাই, আওটাও জানি। ইটা যে চিন্তাই করি করি নিয়ে বাচ্চা চিন্তা করি, ইটা তো জানি না, এটা নতুন করছে না। আর এটা যে তাই মার সোর্স, মায়ের গোটায়, এটা তো আমি জানি না। এদিকে নিখোঁজের 7 দিন পর সিলেটের কানাইঘাটে বাড়ির পাশের ড্রেন থেকে শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়। রোববার ভোরে কাদামাখা অবস্থায় তার নিথর দেহটি পাওয়া যায়। এই ঘটনায় মার্জিয়া ও তার মা সহ 3 জনকে গ্রেপ্তার ও 3 জনকে আটক করা হয়। মোরশেদ আলম, কালবেলা।